তারা ভর্তি করে দিন নেকামুন্নামা। বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, জাররাতিন খায়রান ইয়ারাহু, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে জাররা পরিমাণ নেক আমল করবে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে সেটি দেখাই দিবেন। ওয়া মা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারাহু, আর যে ব্যক্তি জাররা পরিমাণ গুনাহের কাজ করবে সেটিও আল্লাহ হাসরের ময়দানে দেখাইয়া দিবেন। তা আমি দুটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি। তার পূর্বে আমি একটু কথা বলি এই মুকদ্দমায়। সেটি হলো এই, আমরা তো অনেকেই আছি এখানে, সম্ভবত এই 75% আমরা হয়তো বিশ্বরী খাজা বাবার মুরিদ এখানে আছি আমরা। কথা ঠিক না বেঠিক? তো বন্ধুগণ, আমরা পীরের কাছে গেছি, ওলি আল্লাহর কাছে যে বায়াত গ্রহণ করেছি। বায়াতুল শব্দের অর্থ কি? অঙ্গীকার করা, ওয়াদা করা। ওয়াদা করা, অঙ্গীকার করা। আমরা পীর কেবলা জানের কাছে ওয়াদা করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন একবার জোরে সোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাহলে আমরা ওয়াদা করেছি। আর তিনি আবার কি বলেছেন? তিনি আমাদের দুটি জিনিস দান করেছেন, একটি হলো তরিকা আর একটা হলো জাকের বাটি। একটি হলো তরিকা আর একটা কি? জাকের বাটি। তরিকার মূলনীতি চারটি। তরিকার মূলনীতি কয়টি? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আর জাকের বাটির মূলনীতি তিনটি। জাকের বাটির মূলনীতি কয়টি? ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। এই তিনটি জিনিস কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিসে জিবরাইল বলা হয় এটি। তো ইসলাম ধর্মের মূলনীতি, জাকের বাটির মূলনীতি তিনটি। তো তিনি নসিহত শরীফের মধ্যে লিখে গেছেন, আমার জীবনের শেষ প্রান্তে আসিয়া তোমাদেরকে আমি সমুদায় উপদেশ প্রদান করিলাম। বাবা, আমার যাহারা মুরিদ হইবে তাহারা আমার কথার বাহিরে পশ্চিম কালো যাইবে না। বাবা, শরীয়তের বিধান মানিয়া চলিবে, তরিকতের বিধান মানিয়া চলিবে, জাকের পাটির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাইবে। আমার এই কথা যাহারা মানিয়া চলিবে তাহারা দুনিয়া আখেরাতে কোথাও ঠেকিবে না। আমি তোমাদের জন্য দোয়া করি, আমিন। এটি হলো কেবলা জানুদুরের শেষ কথা। একেবারে 23তম খণ্ডের শেষ প্যারার মধ্যে শেষ কথাটাই আমার কেবলা জানুদুরের এটা। তাহলে আমরা যারা মুরিদ, তাদের তরিকা এবং জাকের পাটি করতে হবে কি হবে না? যারা বলেন যারা মুরিদ তাদের জাকের পাটি করা লাগবে কি লাগবে না? যারা জাকের আছেন আলহামদুলিল্লাহ, যারা নাই ভাইদেরকে দাওয়াত দিবেন। জাকের মানে কি? যিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, আল্লাহকে যিনি স্মরণ করেন, তিনিই তো জাকের। তা আমরা মুমিন যারা, মুসলমান যারা, সবাই তো আল্লাহকে স্বীকার করি, আল্লাহকে স্মরণ করি। ওলা ঠিক না বেরি? তো যাই হোক বন্ধুগণ, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ জাকের পার্টি করতে রাজি আছি তো? জাকের পার্টি করতে রাজি আছি তো ইনশাল্লাহ? জাকের পার্টি আমরা করব। এটা হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর পার্টি। আর আল্লাহ কোরআনে বলেন, অহম গালিবুন, যারা আল্লাহর দল তাদের বিজয় অবশ্যই হবে, তারা বিজয়ী হবে ইনশাল্লাহ। দুনিয়া আখিরাতে হবে, শুধু এই জগতে নয়, পরকালেও তার হবে। তো বন্ধুগণ, আমি যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেদিকে আসতেছি। 1 নম্বর, কবরের মধ্যে মানুষের 3টি প্রশ্ন হবে ঈমান সম্পর্কে। ঈমান সম্পর্কে কোন সম্পর্কে? ঈমান সম্পর্কে। 1 নম্বর ঈমান হলো আমাদের রব কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এই কথার উপর আমাদের অটল বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এর থেকে চুল পরিমাণ এদিক ওদিক হওয়া যাবে না। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে, আল্লাহর সবচেয়ে প্রিয়তম বান্দা হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে। কথা ঠিক না বেরি? যদি কোনো বন্ধু বলেন যে মোহাম্মদ আমাদের মতোই সাধারণ মানুষ, তাহলে তিনি মুমিন থাকবেন না। যিনি বলেন যে মোহাম্মদ আমাদের মতোই সিম্পল ম্যান, সাধারণ মানুষ, তাহলে মনে রাখবেন তিনি মুমিন থাকবেন না। এই মর্মে কিছু আলোচনা করছি। ভাইয়েরা, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা আল মুমিনুন আয়াত নম্বর 33। আয়াত নম্বর কত? 33। এলাকার সম্মানিত উলামায়ে কিরামগণ, মুফতি সাহেবগণ, মুহাদ্দিস সাহেবগণ, আদিব সাহেবগণ যারা আছেন, সর্বস্তরের আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় সমস্ত মুমিনেরা ভাই ভাই। সমস্ত মুমিনেরা কি ভাই ভাই? হতে পারে আমরা বিভিন্ন তরিকার মানুষ, কিন্তু আমরা সকলেই এক আল্লাহে বিশ্বাসী, এক শ্রেষ্ঠ রাসূলে বিশ্বাসী। আমরা সবাই বিশ্বাসী কালেমায়ে তাইয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এই কালেমার মধ্যে কোনো পার্থক্য আছে? না। যে তরিকারই হন, যারা মুমিন, যারা মুসলমান, এই কালেমার মধ্যে কোনো পার্থক্য নাই। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। রোজার মধ্যে কোনো পার্থক্য আছে? হজের মধ্যে কোনো পার্থক্য আছে? যাকাতের মধ্যে কোনো পার্থক্য আছে? কুরবানির মধ্যে কোনো পার্থক্য আছে? সবগুলিতেই আমরা বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ধর্ম 5টি জিনিসের উপরে প্রতিষ্ঠিত। এখানে আমরা সবাই এক জায়গা, এখানে আমরা সবাই কি এক জায়গা। জিকিরের মধ্যে কিছু পার্থক্য আছে। কেউ জিকির করছেন আল্লাহ আল্লাহ, কেউ জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ জিকির করছেন সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ জিকির করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেউ জিকির করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ জিকির করছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 6 প্রকার জিকিরই হাদিসে ঘোষণা করা হয়েছে। এই 6 প্রকার জিকিরই কিসে ঘোষণা করা হয়েছে? হাদিস শরীফের মধ্যে 6 প্রকার জিকিরই আছে। তো আমরা তো আল্লাহ আল্লাহ জিকির করি, করি কি করি না? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, করি কি করি না? আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করি, করি কি করি না? এগুলো সবগুলি আমাদের মধ্যে আছে। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আমরা মাঝে মধ্যে করি, করি কি করি না? তাহলে 6 প্রকার জিকির আমাদের মধ্যে আছে। তবে অধিকাংশ স্বরূপ আমরা বিশেষ করে জিকির করি, ইস্তেজাতের জিকির করি, জিকির করি অধিকাংশ স্বরূপ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, অধিকাংশ স্বরূপ জিকির করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করি। ফজরের নামাজের পরে কয়শো বার করতে হয়? 500 বার। তো এই তো, তাহলে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? জিকিরেও তো কোনো পার্থক্য নাই, আছে নাকি? তবে আমাদের একটু দোষ হলো কি, ওই জাকের বেলা জিকির করতে করতে দাঁড়ায় যায়, দাঁড়ায় দাঁড়ায় একটু জিকির করে নাকি? এটাও কোরআনে নিষেধ নাই, বরং আদেশ আছে। আমার আল্লাহ বলেন ফাইযা ক্বাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জিকির করো, তোমরা বসে বসে আমি আল্লাহর জিকির করো, শুয়ে শুয়েও আমি আল্লাহর জিকির করো। কয় অবস্থায়? কয় অবস্থায়? দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় রবের জিকির করার হুকুম আল্লাহ পাক দিয়েছে। তাহলে কোনো সমস্যা আছে নাকি? না আছে। তাহলে সর্ব অবস্থায় আল্লাহর নামের জিকির করা যাবে, যাবে কি যাবে না? এটি আমাদের অপরাধ, কিন্তু কোরআনে কোনো অপরাধ নাই, কোরআনে কোনো অপরাধ নাই। এখন মানুষে যদি বলে সেটা তাদের ব্যাপার, আমরা কোরআনের বাইরে নই, হাদিসের বাইরে না। সুতরাং বন্ধুগণ, আমরা সবাই মুসলমান, সবাই আমরা কালমাওয়ালা। যারা কলমা পড়েছেন হারামাল্লাহু আলান নার, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কালেমা যিনি পড়েছেন, এর উপরে যিনি কায়েম আছেন, এর উপরে যিনি মৃত্যুবরণ করবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। তার জন্য জাহান্নাম বলুন কি? আল্লাহ নবী বলেছেন। কে বলেছেন? কি আপনাদের ভয় লাগতেছে নাকি? আমি যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি তখন আমার জন্য ভয়। যখন কোরআন হাদিসের আওতার মধ্যে থাকি, ইজমা কিয়াসের আওতার মধ্যে থাকি, তখন তো ভয়ের কোনো কারণ নেই, আছে নাকি? ভয়ের কোনো কারণ নাই। আমরা সবাই মুসলমান ভাই ভাই। জিকির আজকার ইবাদত বন্দেগীর মধ্যে কেউ নফল নামাজ একটু বেশি পড়ে, কেউ পড়ে না, এই তো। সবাই তো আমরা মুসলমান, সুতরাং আমাদের ঘৃণা করে আপনাদের লাভ হবে না। আসুন, আপনারা সবাই আমাদের ভাই, আমরা আপনাদের ভাই নাকি?
সুতরাং আপনারা আসুন, বসুন, আমাদের আলোচনা শুনুন। যদি আমরা শরিয়াতের খেলাফ কোনো কথা বলি, আপনারা সেটা গ্রহণ করবেন। আর যদি শরিয়াত মোতাবেক হয়, তাহলে মানতে কি কোনো সমস্যা আছে? যারা বলেন বন্ধুগণ, এখন আমাদের সমাজে একটা জিনিস বেশি সমাজে একটা জিনিস বেশি প্রভাব দেখা দিয়েছে। একদল বন্ধুরা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন সাধারণ মানুষ। আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাধারণ মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ মানুষ। তাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ঊর্ধ্বে হলেন আমার আল্লাহ রাসূল। ইজ্জতুল্লাহি, এক নম্বর ইজ্জত হলো আল্লাহ, দুই নম্বর ইজ্জত হলো রাসূলিহি, দুই নম্বর ইজ্জতের মালিক হলেন আল্লাহ রাসূল, তিন নম্বর হলো মুমিনিনা, যারা মুমিনে কামেল আল্লাহর ওলি তাদের ইজ্জত। ইন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক তারা আল্লাহর ইজ্জত বোঝে না, আল্লাহ রাসূলের ইজ্জত বোঝে না, আল্লাহর ওলিদের ইজ্জত বোঝে না, মানে না, জানে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। বন্ধুগণ, আপনাদের রাগ হচ্ছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আল মুমিনুন আয়াত নম্বর 33, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এমত অবস্থায় নবীর বংশের প্রভাবশালী লোকগুলি মুমিনদেরকে ধিক্কার দিয়ে বলতেছিল, যে সমস্ত গরিব মানুষেরা প্রথমত অবস্থায় আল্লাহ রাসূলের কাছে ঈমান আনতেছিল, এ সময় আল্লাহ রাসূলের বংশের প্রভাবশালী লোকেরা তাদেরকে বলতেছিল, তোমাদের কি হলো গো, তোমরা কেন মুহাম্মাদের কাছে যাও, কেন তার কাছে বায়াত গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, সে তো তোমাদের মতোই সাধারণ মানুষ। ইয়াকুলুনা মিম্মা তাকুলুনা বিহি, তোমরা যা খাও মুহাম্মাদও তাই খায়, ওয়া ইয়াশরাবুনা মিম্মা তাশরাবুন, তোমরা যা পান করো মুহাম্মাদও তাই পান করে। সুতরাং কেন তোমরা মুহাম্মাদের কাছে যাওয়া আসা করতেছো, বায়াত গ্রহণ করতেছো? আল্লাহু আকবার। তো বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, তাহলে এখন আল্লাহ পাক ওই কাফেরদের কথার প্রতিবাদ করে কাউন্টার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি তোমাদের মতো একজন সাধারণ মানুষকে অনুকরণ করো, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। তো যারা বলছেন রাসূল সাধারণ মানুষ আমাদের মতো, আল্লাহ কি সেটি মেনে নিছে? যারা বলেন মেনে নিছে? সূরা আল মুমিনুন আয়াত নম্বর 34। তাহলে বোঝা গেল আল্লাহর নবী সাধারণ মানুষ না, তিনি হলেন সবচেয়ে উত্তম মানুষ। তার মতো উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আসে না। সূরা ইয়াসিন আয়াত নম্বর 15, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেছেন, তখন কাফেররা বলছে, ক্বালু আনতুম বাশারুম মিসলুনা, তারা বলছে তোমাদের কি হলো, তোমাদেরকে কেন অনুকরণ করতে হবে, তোমরা তো আমাদের মতোই মানুষ। তো নবী রাসূলগণকে সাধারণ মানুষ বলেছে কাফেররা, নবী রাসূলগণকে সাধারণ মানুষ বলেছে কারা? আওয়াজ করে বলেন, কারা বলেছে? নবী রাসূলগণকে সাধারণ মানুষ বলেছে কাফেররা। কোন সাহাবী নবীকে সাধারণ মানুষ বলছে বলে হাদিসে পাওয়া যায় না। কোন মুমিন কোনদিন রাসূলুল্লাহকে সাধারণ মানুষ বলেছেন বলে পাওয়া যায় না। এরপরে সূরা আম্বিয়া আয়াত নম্বর 3, আয়াত নম্বর কত? النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم وتأتون السحر إن كنتم تبصرون। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাফেরদের মধ্যে হতে যারা জালিম, তারা গোপনে গোপনে পরামর্শ করে, তোমাদের কি হলো, তোমরা কেন মুহাম্মাদের কাছে যে বায়াত গ্রহণ করতেছো,
সে তো তোমাদের মতো একজন সাধারণ মানুষ। তোমরা দেখে শুনে সে তো তোমাদের জন্য প্রকাশ্য জাদু নিয়ে আসছে। ইনকুনতুম তুবসিরুন, তোমরা দেখে শুনে কি মোহাম্মদের জাদুর কবলে পড়ে যাবে? আল্লাহু আকবার। কি রাগ হচ্ছে নাকি? আল্লাহ রাসূলকে যদি রাসূলের মতো না মানা হয়, বিশ্বাস না করা হয়, তাহলে কি ইমান থাকবে? ইমান থাকবে? 4 থানার সভাপতি, অন্য সমস্ত থানার সভাপতিগণকে সবাইকে একটু ডায়াসে এসে বসার জন্য বিনীত অনুরোধ করছি। আলেম ওলামাগণ ডায়াসে বসার জন্য অনুরোধ করছি। যারা ঘোরাফেরা করছেন একটু বসুন। আমি কি কোনো বানানো কথা বলছি? জোরে বলেন। আচ্ছা, আজহার ভাইয়ের কাছে একটু পানি চেয়েছিলাম, এখনো পৌঁছে নাই। কত সময় লাগবে আল্লাহ জানে, ওয়াজ শেষ হয়ে যাবে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহর নবী সাধারণ মানুষ না। আটখানা আরেকটা অনুষ্ঠান অবশ্যই করে, সেটি কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। বলুন হে রাসূল, আমি তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই আয়াতের ওয়াজ তারা বেশি বেশি করে, কিন্তু ওই 3 খানা আয়াতের ওয়াজ তারা একবারও করে না, শোনা যায় না। তাহলে বলতো আয়াত কেন বলেছেন? আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায়, আল্লাহ রাসূলের আঙ্গুলের ইশারায় নদী খণ্ডিত হয়েছে। নবী 40 দিন পর্যন্ত দিনেও খায় নাই, রাতেও খায় নাই, রোজা রেখেছেন, সওমে বেশাল করেছেন। আল্লাহ রাসূলের আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা বাহির হয়েছে, যেই পানি দ্বারা 1500 সাহাবী ওযু করেছেন, পান পাত্র ভর্তি করেছেন। হুদায়বিয়ার সন্ধির দিনের ঘটনা খুলে দেখুন। এই সমস্ত মর্যাদা নবীজি দেখে কাফেররা বলতেছে, আসলে মুহাম্মদ তো কোনো মানুষ না, এই সমস্ত কর্মকাণ্ড কোন মানুষের পক্ষে সম্ভব না। এটি হয় মুহাম্মদ জিন হবে, না হলে মুহাম্মদ ফেরেশতা হবে, কোন মানুষের পক্ষে এটি সম্ভব না। তখন আল্লাহ পাক বলে দিলেন, রাসূল আপনি বলে দিন মানুষের কাছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে জেনে রাখো আমার কাছে ওহী নাযিল হয়। আল্লাহুম্মা সাল্লি। বন্ধুগণ, তো নবীকে আমরা জিনও বলি না, ফেরেশতাও বলি না। নবী মানুষ, তো নট এ সিম্পল ম্যান, হি ইজ দ্য বেস্ট ম্যান ইন হিজ ওয়ার্ল্ড। নবী মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি হলেন মুহাম্মদ। এই কথা যাদের বিশ্বাস না থাকবে তারা মুমিন হতে পারবে না। যদিও তারা পাগড়ি পরে, যদিও তারা জুব্বা পরে, যদিও তারা বড় দাড়ি রাখে। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করুন, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? কাফেররাও বলবে আল্লাহ। কাফেররাও কি বলবে? কাফেররা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তারপরেও আসুন, আবু জাহালের মুখে বড় দাড়ি ছিল, তাকে কি মুসলমান বলবেন? আবু জাহাল বড় আলেম ছিল, সে কোরআন বুঝতো, হাদিস বুঝতো, এমনকি নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, রাসূল গো, মক্কার কাফেররা আপনাকে এমন ভাবে চিনে এবং জানে যেরূপ তারা তাদের আপন সন্তানকে চেনে এবং জানে। তো বলুন, আবু জাহাল কোরআন বুঝতো যেহেতু আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, হাদিস বুঝতো যেহেতু হাদিস বা আরবি ভাষায় বর্ণিত হয়েছে। আমাদের দেশে বাংলা ভাষায় কোনো বই লিখলে অন্তত একটু শিক্ষিত মানুষ তো বই পড়েই বুঝতে পারে, আর বাংলায় বললে তো সবাই কম বেশি বোঝে, বোঝে কি বোঝে না? আবু জাহাল কোরআন বুঝতো, আবু জাহাল হাদিস বুঝতো, আবু জাহাল নবীকে চিনতো। এখন আবু জাহালরা কি পাক্কা মুসলমান বলবেন? আওয়াজ করে বলেন, পাক্কা মুসলমান বলবেন? কারণ কি? সেটা আল্লাহর বিশ্বাস করতো, কিন্তু একটা জিনিস সর্বত্র তার মধ্যে ছিল, সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে মেনে নেয় নাই, তার উপর ঈমান আনে। যদিও সে দাঁড়িয়ে রেখেছে, যদিও সে মাথায় রুমাল পরেছে, যদিও সে জুব্বা পরেছে, বড় জামা পরেছে, যদিও সে আলেম ছিল, যদিও সে আবুল হেকাম ছিল, কিন্তু এগুলি তার কি কোনো কাজে আসবে? যারা বলেন আসবে? সে তো আল্লাহর বিশ্বাস করো, তাওহীদে বিশ্বাসী ছিল, কিন্তু সে রাসালাতে বিশ্বাসী ছিল না। আল্লাহর নবীকে
যথাযথ আল্লাহ নবীর উপরে ঈমান আনে নাই। এই কারণে সে যত বড় আলেম হোক, যত বড় টুপিওয়ালা হোক, আর যত বড় রুমাইওয়ালা হোক, আর যত বড় দাড়িওয়ালা হোক, আল্লাহর কাছে এটা কোনো কাজে আসবে। তাহলে মানুষের, মুসলমানদের সবচেয়ে বড় জিনিসের নাম হলো নিয়ামত, হলো ঈমান। সবচেয়ে বড় জিনিসের নাম কি? ঈমান ঠিক করো। আল্লাহ নবী বলেছেন তোমাদের ঈমানকে খাঁটি করো, আমল যদি কম হয় তবু তোমরা নাজাত পাবে। আর আমল অনেক, কিন্তু রাসূলুল্লাহর বড় ভাই বলি জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের বিকল্প কিছু নাই তাদের জন্য। কারণ আল্লাহ বলেছেন যারা আমার নবীকে সাধারণ মানুষ বলে তারা ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? সূরা আল মুমিনুন আয়াত নম্বর 33। আয়াত নম্বর কত? 33। তাহলে আমরা আল তাওহীদে বিশ্বাসী হব ঠিক মতো, যথাযথ ভাবে, আর রিসালাতে আল্লাহর নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে মানব। কি রাজি আছেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কামনা করেছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ সেটি কবুল করেছেন। সেই নবীর উম্মত হতে আমরা কি বেজার? বেজার না খুশি? তো দেখান তো কারা কারা খুশি আছেন। আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বত শিক্ষা দিয়েছেন আমার কেবলা জান হুজুর। সেই নবীর মহব্বত শিক্ষা দিয়েছেন আমার কেবলা জান হুজুর। আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না যিকরা, রাসূল গো আপনার শান, মান, মর্তবা, মর্যাদা আমি এত উঁচু করেছি, এত বুলন্দ করেছি, আমার বান্দা সকল যখনই আমাকে স্মরণ করবে সঙ্গে সঙ্গে নবী গো আপনার কথাও আমার বান্দারা স্মরণ করবে। শিক্ষা করবেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় 30 পারার মধ্যে তাফসীরে আশরাফির মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব একখানা মারফু হাদিস এনেছেন। তিনি একখানা হাদিস উল্লেখ করে বলতেছেন, একখানা মারফু হাদিস, তিনি বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আমার জিকিরকে কলমা শরীফের মধ্যে চালু করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হবে? মুসলমান হবে? মুসলমান হতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও স্বীকার করতে হবে মনে মুখে। কথা ঠিক আছে? আল্লাহ হাবিব বলেন আল্লাহ পাক আমার জিকিরকে কলমা শরীফের মধ্যে চালু করেছেন, আল্লাহ পাক আমার জিকিরকে আযানের মধ্যে চালু করেছেন, আল্লাহ পাক আমার জিকিরকে ইকামতের মধ্যে চালু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজের মধ্যে আমি আল্লাহ রাসূলের জিকির আল্লাহ চালু করেছেন। যেমন নামাজ পড়তে গেলাম কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ বলেন লা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা আমার ইবাদতের মধ্যে কারো শরীক করিও না। অথচ সেই নামাজের মধ্যে আল্লাহ রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আছে নাকি? আছে? আল্লাহ নবীরে সালাম না দিলে ওয়াজিব তরফ হবে, আর ওয়াজিব তরফ হলে সৌসিদ্ধা করতে হবে, আর সৌসিদ্ধাও না করে যদি নামাজ সালাম ফিরে ফেলে তাহলে নামাজ দৌড়াই করতে হবে। দ্বিতীয়বার পড়তে হবে, নামাজ হবে। আল্লাহ নবী বলেন আমার জিকিরকে আল্লাহ পাক নামাজের মধ্যে চালু করেছেন। শুধু তাই নয়, নবীর উপরে দুরূদ শরীফও পড়তে হয়। নামাজের মধ্যে পড়তে হয় কি হয় না? নামাজ পড়তে গেলাম আল্লাহ সালাম দিতে হয় মদিনাওয়ালার, দুরূদ পড়তে হয় নবী মদিনাওয়ালার। কথা ঠিক না? ঠিক বলছি? ভুল বলছি নাকি? এখন কথা হলো জাকের বাইরে একটা নবীকে ডাকে ইয়া রাহমাতাল লিল রাজে বন্দে তুঝ বেগানি যারা ঘুমাতালে সময় কভার করতে পারবো না। এই জন্য 1 নম্বর বলেছি তাওহীদের উপরে, রিসালাতের উপরে, আখিরাতের উপরে যথাযথ ঈমান থাকতে হবে। পরে তাকদীর, ফেরেশতা, কিতাব
সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে জীবিত হতে হবে, জীবনের হিসাব বিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে। এগুলির উপরে বিশ্বাস যে রাখে সে হলো মুমিন। সে কি? ইসলামী মানে ইহসান। এর মধ্যে এই কয়টি বিষয় দ্বারা যথাযথভাবে বিশ্বাস করবে, তারা ঈমান, তাদের ঈমান ঠিক রাখবে। আর এইগুলির মধ্যে যারা বেতাল করলো তাদের ঈমান ঠিক থাকবে না। এরপর ইসলাম। ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াতের বিধি বিধান মেনে চলা। এটির নাম হলো ইসলাম। আর ইহসানটা কি? ইহসান হলো কান্নাকা তারাহু, তুমি তোমার রবকে, রবের সিদ্ধ এমন ভাবে করো, নামাজ এমন ভাবে করো যেন তুমি তোমার রবকে দেখতেছো। যারা বলো না স্বামী, আল্লাহকে দেখে দেখে চিন্তা করো। তা সম্ভব না হলে অন্তত তুমি এইটা মনে করো যে আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকিয়ে আছেন, এই খেয়ালে নামাজ পড়ো। এটির নাম হলো হুজুর দিলে নামাজ পড়া, একান্ত ভাবে একনিষ্ঠ ভাবে নামাজ পড়া। তাই বলেছি ঈমান সম্পর্কে কবরে প্রশ্ন হবে তোমার রবকে, তোমার আল্লাহকে। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন হবে তোমার এই এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা। আল্লাহ নবীকে কবর হাজির করে এই তিনটি প্রশ্ন করা হবে ঈমান সম্পর্কে। এই ঈমানের পরীক্ষায় যিনি বিজয়ী হবেন, পরবর্তী ঘাটি হলো হাসরের ময়দান। হাসরের ময়দানে যখন উদিত হব, আল্লাহ রাব্বুল আলামিন হাসর যখন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইমানদারদেরকে বলবেন, মুমিনদেরকে বলবেন, তোমরা রুকু করো, সবাই রুকুতে চলে যাও। আমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রুকুতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। যিনি খাঁটি নামাজি ছিলেন তিনি রুকুতে চলে যাবেন, আর যিনি রূপক নামাজি ছিলেন, তিনি ভণ্ড নামাজি ছিলেন, ওনার বাজা বাঁকা হবে না। বহু বাঁকা করতে চেষ্টা করবে কিন্তু তার বাজা বাঁকা হবে না। ওখানে যারা রুকু করবে আলা সালাতিহিম দাঈমুন, আল্লাহ পাক বলেছেন তোমরা সার্বক্ষণিক নামাজের মধ্যে থাকো, সবসময় নামাজের মধ্যে থাকো। এখন সবসময় নামাজে থাকলে চাকরি বাকরি করবেন কখন, হাল হলস করবেন কখন, ব্যবসা বাণিজ্য করবেন কখন, ছেলে মেয়েকে সময় দিবেন কখন, স্ত্রী পুত্রকে সময় দিবেন কখন। অথচ আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তোমরা সার্বক্ষণিক নামাজের মধ্যে থাকো। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখা হয়েছে সার্বক্ষণিক নামাজ বলতে কি বোঝায়? 5 ওয়াক্ত নামাজ আন্তরিকতার সঙ্গে আদায় করবে, অতি খুশুর সঙ্গে আদায় করবে। ইন্নাস সালাতা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় নামাজ একটা কঠিন জিনিস, কঠিন জিনিস। তবে যাদের অন্তরে খুশু আছে, আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, তাদের জন্য নামাজ কোনো কঠিন জিনিস না। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সঙ্গে আল্লাহকে হাজির নাজির জেনে আদায় করতে হবে। আর মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকু নামাজের সুরতে থাকতে হবে। নামাজের সুরতে একেবারে তোর নাম এই দায়ী নামাজটা হলো যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে, আর মধ্যবর্তী সময়টুকু নামাজের সুরতে থাকতে হবে। নামাজের সুরত কি? আল্লাহ পাক বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল খারাপ কর্মকাণ্ড থেকে ফিরাইয়া রাখে, বিরত রাখে। সুতরাং নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, নামাজি ব্যক্তি চগলখুরি করতে পারে না, নামাজি ব্যক্তি মুনাফিকি করতে পারে না, নামাজি ব্যক্তি মিথ্যা মামলা করতে পারে না, নামাজি ব্যক্তি মিথ্যা মামলার সাক্ষী দিতে পারে না, নামাজি ব্যক্তি দুধের মধ্যে পানি মিশাইতে পারে না, নামাজি ব্যক্তি ওজনে বেশি নিতে পারে না, নামাজি ব্যক্তি ওজনে কম দিতে পারে না, নামাজি ব্যক্তি পরের জমির আইন ফেলতে পারে না, নামাজি ব্যক্তি প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না, নামাজি ব্যক্তি বাপমার হক নষ্ট করতে পারে না, নামাজি ব্যক্তি রাষ্ট্রের অধিকার নষ্ট করতে পারে না। এমনি ভাবে নামাজি ব্যক্তি কোন গুনাহের কাজের দিকে যেতে পারে না। আমরা যদি নামাজ আমাদের জীবনে যদি দায়ী নামাজ কায়েম হয়, নামাজও পড়ে মিথ্যা বলি, নামাজও পড়ে মিথ্যা সালিশ করি, ঘুষকে সুদকে বিভিন্ন রকম রায় দিয়ে দিই, তাহলে কি তার জীবনে নামাজ দায়ী নামাজ কায়েম হয়েছে? কায়েম হয়েছে? যার জীবনে দায়ী নামাজ কায়েম হবে তার জন্য 5টি প্রাইজ। কয়টি প্রাইজ? 5টি প্রাইজ। একটা হলো তার রেজেকের অভাব হবে না,
2 নম্বরে মৃত্যু বড় কবরে আযাব হবে না। 3 নম্বরে হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক তার ডান হাতে দিবেন। 4 নম্বর হলো তার জীবনের কোনো হিসাব লাগবে না। 5 নম্বর আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তাকে মৃত্যুদের গতিতে জান্নাতে পৌঁছে দিবে, গুলশান পার করেন। তাহলে এই 5টা প্রাইস পাইতে হলে দাইমি নামাজ কায়েম করতে হবে। নামাজি ব্যক্তি মিথ্যা চগল খুলি মুনাফিকি জীবন হিংসা রিয়া যার মধ্যে আছে, বুঝবেন তার জীবনে দাইমি নামাজ কায়েম হয় না। আর দাইমি নামাজ কায়েম না হলে যতই পার্টি সহ্য করুক, ওদের ভয় কোনো কারণ নেই। কথা বুঝে আসছে? যার জীবনে দাইমি নামাজ কায়েম হয়েছে সেই ব্যক্তিকে ইমাম হিসাবে মানে। যাও বন্ধুগণ, আমি এই 2টি বিষয় খুব সংক্ষেপে বললাম, বিস্তারিত আলোচনা আছে। কাল আসরের মধ্যে অনেক লোক আসবে, বহু নামাজ কালাম করছে, খালি এত কারণ কি তারা আমল সব ধ্বংস হয়ে গেছে হিংসা থাকার কারণে। তো যাই হোক, এখন একটা কথা হলো মাত্রাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তার অর্থ সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আত্মশুদ্ধির জন্য আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ পাক অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন, তাদেরকে আল্লাহ পাক সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আমরা পীর কেবলা জাদুঘরের দরবারে গেছি, পীর কেবলা জাদুঘরের কাছে বায়াত গ্রহণ করেছি। তিনার মুখনিসৃত ঘোষিত জাকের পার্টির খেদমত আমরা করতেছি, জাকের পার্টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট রয়েছি। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি দুনিয়ায় যাকে ভালোবাসবে, যার সঙ্গে থাকবে, উঠা বসা করবে, আসরের ময়দানে তিনি তাদের সঙ্গী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই পবিত্র বিভাগীয় মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি ভাই, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, বিশ্ববিখ্যাত ফরিদপুরি জাকের পার্টি। এবং আজকের পবিত্র মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, জাকের পার্টির শ্রমিক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম ভাই, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে তাকবীর ধ্বনিতে নারায়ে তাকবীর। ইসলামী সভা ফরিদপুরি পবিত্র ইসলামী মাহফিল, নারায়ে তাকবীর। তো যাই হোক, আমার কথা সংক্ষেপ করে দিচ্ছি। আমরা পীর কেবলা জাদুঘরের কাছে বায়াত হয়েছি, তাকে আমরা মহব্বত করি। আল্লাহ নবী বলেন, দুনিয়া থেকে যে আজকের মাহফিল